আর আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিকের 7,90,000 পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক নিয়ে যথেষ্ট সংসদ রয়েছে, সতর্ক রয়েছে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের থেকে জানতে চাইবো, সোমরাজ, দক্ষিণ কলকাতার যে স্কুলে তুমি এই মুহূর্তে রয়েছো, প্রস্তুতি কেমন? যারা ছাত্রছাত্রী আসছেন এবং যারা স্কুলের যারা কর্তৃপক্ষের রয়েছেন, পরীক্ষার প্রস্তুতি কতটা? দেখো, ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার ঘটনা ঘটলে সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটাও জানিয়েছে যে প্রশ্নপত্রে কিউআর কোড বা বারকোডের ব্যবহার তারা করছেন। পাশাপাশি প্রশ্নপত্রে যে সিরিয়াল নম্বর লেখা থাকবে সেই সিরিয়াল নম্বর পরীক্ষার্থীদের উত্তরপত্রে লিখতে হবে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার মতো ঘটনা ঘটায়, তাহলে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করে নিতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে মাধ্যমিকের মতোই। অন্তত এমনটাই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এটাও জানানো হয়েছে যে রাজ্য জুড়ে যতগুলি পরীক্ষা কেন্দ্র রয়েছে তার মধ্যে 180টির কাছাকাছি পরীক্ষা কেন্দ্রকে তারা স্পর্শকাতর সেন্টার হিসেবে বিবেচিত করেছে এবং সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর রাখা হচ্ছে পরীক্ষার্থীদের তল্লাশি করার জন্য। পাশাপাশি আরএমপি প্রযুক্তিরও ব্যবহার করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে, যেগুলি অতি স্পর্শকাতর। এবং যেটা তোমায় জানিয়ে রাখি, মালদায় সব থেকে বেশি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র রয়েছে উচ্চ মাধ্যমিকের। তার সঙ্গে এবারে প্রায় 7,90,000 পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন, যার মধ্যে 23টি জেলাতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি, যা কার্যত নজিরবিহীন রেকর্ড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইতিহাসে। তার কারণ এই প্রথম উচ্চ মাধ্যমিকে প্রত্যেকটি জেলাতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। অন্তত তেমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সব মিলিয়ে সকাল 9:35 থেকে দুপুর 1টা পর্যন্ত হবে পরীক্ষা এবং এই 3 ঘন্টা 15 মিনিটই পরীক্ষার্থীরা উত্তরপত্রে লিখতে পারবেন, তেমনটাই সংসদ জানিয়েছে। ধন্যবাদ সোমরাজ।